আজকে বেশ অনেকদিন পরে ঝলমলে রোদ উঠেছে, তো ভাবলাম আজকে আমাদের ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি ভিকে ক্যাম্পাসটা একটু দেখাই। আমার বাসা থেকে আমি নামছি, এই জায়গাটা বেশ মোটামুটি পাহাড়ের উপরেই বলা চলে। ফিনল্যান্ডের লাইফ সায়েন্সের যে রিসার্চ ইনস্টিটিউট, সেখানকার মধ্যে দুটো খুব বড় বড় ইনস্টিটিউট। একটা হচ্ছে এই ফিনিশ এনভায়রনমেন্ট রিসার্চ ইনস্টিটিউট। এই যে বিল্ডিং দুটো দেখতে পাচ্ছিলেন, এই বিল্ডিং দুটো হলো ফিনিশ এনভায়রনমেন্ট রিসার্চ ইনস্টিটিউটের দুটো বিল্ডিং ছিল, এবং এটা ভিকে ক্যাম্পাসের মধ্যে অবস্থিত। এবং আরেকটা বিল্ডিং আছে বা আরেকটা রিসার্চ ইনস্টিটিউট আছে যেটার নাম হলো লুকে, এবং ফিনিশে বলা হয় লুকে, এবং যেটা হলো ফিনিশ ন্যাচারাল রিসার্চ ইনস্টিটিউট, সেটাও এই ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত। এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হলো ইই বিল্ডিং। তো এই বিল্ডিংটার আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এই বিল্ডিংটার মধ্যে দিয়ে আমার যাওয়া আসা করা হয় প্রতিদিন, ক্যাম্পাস থেকে বাসায়, বাসা থেকে ক্যাম্পাসে। এই বিল্ডিংটার মাঝখান দিয়েই যে গেটটা আছে ওটা দিয়ে আমি নর্মালি যাওয়া আসা করি। আসলে আমাদের ক্যাম্পাসের শুরু বা শেষটা কোন দিকে আমি আসলে সঠিকভাবে বলতে পারি না, সঠিকভাবে জানিও না। কারণ আমি দেখা যাচ্ছে যে অনেক দূরে কোনো একটা জায়গাতে আছি, সেখানেও দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির কোনো একটা লোগো আছে বা কোনো একটা ভবন আছে। তো আমি আসলে সঠিক জানি না এটার শেষ কোথায়। তো এই রাস্তাটা দিয়ে আমার প্রতিদিন যাওয়া হয় আমার ফ্যাকাল্টিতে। এই যে যে পাশ দিয়ে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সামারের সময় বা হচ্ছে স্প্রিংয়ে প্রচণ্ড সুন্দর। এই গাছগুলো দেখা যায় একেক সিজনে একেক রকম চেহারা থাকে। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ম্যাপল গাছ। আমরা খুব পরিচিত ম্যাপল গাছের সাথে নাম শুনেছি। এই গাছগুলো খুবই সুন্দর থাকে সামারের সময় দেখতে। আর পাশ দিয়ে দেখা যাচ্ছে যে এই ছোট, ছোট সাইড দিয়ে যে এই গাছগুলো আছে, ওগুলো হচ্ছে জংলি গোলাপ। তো ওই গাছগুলোও বেশ সুন্দর। জংলি গোলাপ ফুটে থাকে, ম্যাপল গাছগুলো বেশ সবুজ থাকে। আবার স্প্রিংয়ের সময় বা অটামের সময় দেখা যায় এই গাছগুলো হলুদ হয়ে যায়, হলুদ হয়ে পাতা ঝরতে থাকে। মানে সিজনে খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু উইন্টারের সময় খুবই একদম কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে শুধু। তো এটা হচ্ছে ফিল্ড। আমাদের ক্যাম্পাসের ফিল্ডটা বেশ বড়। আমি এখন বিল্ডিং ধরে এখন ক্যাম্পাসের ভেতরের দিকে ঢুকছি। এখানে ২ পাশে এক পাশে হচ্ছে সেন্ট্রাল ফিল্ড, আরেক পাশে হলো রিসার্চ ফিল্ড। তো রিসার্চ ফিল্ডের মধ্যে অনেক ধরনের রিসার্চ হয়, সয়েল সায়েন্সেস স্পেশাল এবং অন্যান্য ফ্যাকাল্টির। আর ডান পাশে হলো আমাদের সেন্ট্রাল ফিল্ড। এখানে পিলো পাসিং গেম হয়েছিল আমাদের, বা আমরা বসেছিলাম আমাদের যখন ওরিয়েন্টেশন ছিল এখানে। আমার মনে পড়ছে সেই মুহূর্তটার কথা। এই গাছগুলো সামারের সময় বা স্প্রিংয়ের সময় বেশ সুন্দর ছিল দেখতে। আমার স্পেশালি খুব এই গাছটা খুব দারুণ লাগে। গাছের স্ট্রাকচারটা বেশ সুন্দর। এবং এগুলো হচ্ছে গ্রিন হাউস। এখানে আসলে ক্যাম্পাসটাতে অনেক বেশি গ্রিন হাউস, অনেক লম্বা লম্বা বিশাল বিশাল গ্রিন হাউস এখানে। যেহেতু এখানে শীত প্রধান দেশ ফিনল্যান্ড, তো এখানে আসলে আমাদের দেশের মতো সুন্দর ওয়েদার না যে শীতকালেও বাইরে কাল্টিভেট করতে পারবে। এখানে রিসার্চটা মেইনলি দেখা যাচ্ছে যে এই গ্রিন হাউসের মধ্যেই হয়। তো এই বিল্ডিংটা হলো এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ফ্যাকাল্টি। এই বিল্ডিংটাতে আমি যেদিন প্রথম এসেছিলাম, এই বিল্ডিংটার সামনে দাঁড়িয়েছিলাম। আমার ওই মুহূর্তটার কথা মনে পড়ছে। আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম। আমার স্পেশালি ৩ টা স্পটের কথা মনে পড়ে। সেন্ট্রাল ফিল্ড, এই এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ফ্যাকাল্টির সামনে, এবং এটার পেছনে আরেকটা জায়গা আছে, মিটিং সেন্টার বলে একটা জায়গা ছিল। ওখানে গুগল ম্যাপ ধরে ধরে অনেক ১ম এ তো বুঝিনি কিছুই। দেশে থাকতে আসলে ওরকমভাবে গুগল ম্যাপ ইউজ করা হয়নি। এখানে এসে গুগল ম্যাপ ধরে ধরে খুব কেমনভাবে যে এসেছি মানে ১ম দিনের কথা খুব মনে পড়ছে। এই জায়গাগুলো এখন দেখতে, দেখতে খুব পরিচিত হয়ে গেছে। কিন্তু ১ম দিন আমি যেদিকেই তাকাই আমার কাছে সবকিছুই মনে হচ্ছিল সবকিছু একই রকম দেখতে। তো আমার সে সময় মনে হয়েছিল যে আসলে আমার দেশ থেকে গুগল ম্যাপ বা টেকনোলজির দিক থেকে আরও আপডেটেড হওয়া উচিত ছিল। আমি খুবই ব্যাকডেটেড। তো এই গ্রিন হাউসের এই বিল্ডিংয়ের এই গেটটার মধ্যে দিয়ে আমাদের গ্রিন হাউসে ঢুকতে হয়। সামনের রাস্তাটা বেশ সুন্দর। এই রাস্তা একটু পাহাড়ের মতো ঢালু। তো আমার এই ফিনল্যান্ডের এই রাস্তাঘাট আমার বেশ ভালো লাগে। দেখা যাচ্ছে পাহাড় কেটে এখানে ম্যাক্সিমাম বাড়িঘর পাহাড় কেটে বানানো। ম্যাক্সিমাম রাস্তাঘাটটা একটু দেখা যাচ্ছে ঢালু, একটু উঁচু নিচু পাহাড়ের মতো। তো এই স্ট্রাকচারগুলো খুব সুন্দর। তো সামনে যেই বিল্ডিংগুলো দেখতে পাবেন এগুলো হচ্ছে, এখানে ৩ টা বিল্ডিং আছে সেম রকম দেখতে।
3টা বিল্ডিং হলো যে বায়োক সেন্টার 1, 2, 3 বায়োকেস্কুস বলা হয় ফিনিশ ভাষাতে। এই জায়গাটার এই রাস্তাটুকু আমার দেখতে বেশ ভালো লাগে। আমার এই রাস্তাটুকু দেখতে বেশ সুন্দর লাগে দেখতে। আমি যেদিন প্রথম এসেছিলাম ক্যাম্পাসে সেদিনও এই জায়গাটায় আমি হেঁটেছিলাম। আমি আসলে ওদিন আমার যেই বাসাতে উঠবো আমি ওই বাসাতে আমার ভাড়া দেওয়া লাগতো। এখানে শুরুতেই ডিপোজিট করতে হয়। তা আমি বাসা খুঁজতে, খুঁজতে আমি এই রাস্তা দিয়ে আমি গুগল ম্যাপ ধরে, ধরে খুঁজছি তো খুঁজছি। কিন্তু সেটা খুবই কাছে, কিন্তু আমি কোন দিকে যাচ্ছি বুঝতে পারছি না। এরকম খুবই বাজে অবস্থা। আমার প্রচণ্ড ওইদিন আমার খুবই হতাশ লেগেছিল যে কোথায় আসলাম ভাই? সব জায়গাতে শুধু গুগল ম্যাপ দিয়ে যেতে হয় একটা আমি এবং মানুষদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে এই জায়গাটা কোথায়? তারা বলছে এখানে তো অনেক বিল্ডিং আছে, তুমি ম্যাপ দেখে যাও বা হচ্ছে আমি জানি না আসলে। তো খুবই আ খুবই বাজে অবস্থায় পড়েছিলাম ওদিন। আমি আসলে বুঝতে পারছিলাম না। কারণ আমি দেশে থাকতে সেরকমভাবে ম্যাপ ইউজ করিনি। তো এই রাস্তা আমার দেখতে খুব ভালো লাগে। এই অংশটা বেশ সুন্দর। আমি এই জায়গার অংশটুকু আ ভিডিওটা ভালোভাবে ক্যাপচার করতে পারিনি। বাট এই বিল্ডিং ৩টা দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগে। বায়ো সেন্টার 1, 2, 3 ৩টা একই রকম দেখতে। স্ট্রাকচার একদম সেম টু সেম। সো দেখতে বেশ ভালো লাগে এবং বিল্ডিংয়ের এই যে স্তরে, স্তরে যেই অংশটা এই অংশটা দেখতে বেশ সুন্দর লাগে। এবং ফিনল্যান্ডে প্রচুর পরিমাণ বেরি গাছ আছে। এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোও বেরি গাছ। এবং এই গাছগুলোতে লাল টসটসে একদম বেরি ধরে থাকে। বেশ সুন্দর লাগে দেখতে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়োকেস্কুস বা বায়ো সেন্টার 1, বাট পরপর 3টা বিল্ডিং বায়ো সেন্টার 2, বায়ো সেন্টার 3। এই অংশটুকুতে এখানে ট্রাম এবং বাস স্টেশন, লাইব্রেরি বা ইনফোকেস্কুস বা ইনফো সেন্টার একটা বিল্ডিং আছে। একটা বিল্ডিংয়ে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানেই আপনার একপাশে বায়ো সেন্টার, একপাশে ইনফোকেস্কুস বা ইনফো সেন্টার এবং আরেক পাশে লাইব্রেরি এবং এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটা একটা সেন্টার বলা যেতে পারে। আমাদের ইউনিভার্সিটিগুলোতে দেশি ইউনিভার্সিটিগুলোতে হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম থাকে, কিন্তু এখানে কোনো নাম নাই। আমি এগুলো খুব মিস করি আসলে। আমাদের দেশে আমার ইউনিভার্সিটি যেমন ছিল, আমার ক্যাম্পাসে যেমন ছিল একটা নাম ছিল কাপল রোড, হতাশার মোড়। তো এই জায়গাগুলো এখানে কোনো নাম নাই। এখানে যদি এরকম নাম দেওয়া হতো তো প্রত্যেকটার মোড়ে, মোড়ে দেখা যেত হতাশার মোড় বলে নাম হতো। হতাশার মোড় 1, হতাশার মোড় 2 এরকম নাম হওয়া উচিত ছিল এখানে। তো এই ইউনিভার্সিটি বা ইউরোপের ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রে ওরা সাস্টেনেবিলিটিকে প্রচণ্ড পরিমাণ ইভ্যালুয়েট করে এবং এটা খুব মাথায় রেখে ওরা কাজ করে। এবং আমি এখন যেই বিল্ডিংটার পাশ দিয়ে যাচ্ছি এটা হলো লাইব্রেরি বিল্ডিং। এই বিল্ডিংটা খুব পপুলার। আমি যখন প্রথম ভিডিও দেখি ক্যাম্পাসটার, আমি আসার আগে ভিডিও দেখছিলাম গুগল করে যে এটা আসলে কেমন দেখতে ক্যাম্পাসটা। তো প্রথমে আমি শুধু রাস্তাই দেখতাম যে রাস্তার খালি বিল্ডিং। আমি ক্যাম্পাসটা বুঝতে পারতাম না। তো আমি চিনেছি এই বিল্ডিংটা দেখে, আচ্ছা এই বিল্ডিংটা এই ক্যাম্পাসটা। তো নীল বিল্ডিং, নীল রঙের এই বিল্ডিংটা আসলে খুব সুন্দর, দেখতেও সুন্দর। এই যে ভিকে লাইব্রেরি, ভিকে ক্যাম্পাসে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপেল গাছ। আমি যখন এসেছিলাম তখন এই গাছগুলোতে আপেল ধরেছিল। প্রত্যেকটা আপেল আবার খাওয়ার মতো না। কিছু, কিছু আপেল আছে খুবই ছোট, বড়ুয়ের মতো আমাদের দেশে। আবার কিছু আপেল আছে প্রচণ্ড টক, যেগুলো মানে খাওয়ার মতোও না, কিন্তু দেখতে ভালো লাগতো। এবং এই ক্যাম্পাসের অনেক জায়গাতে জংলি গোলাপের গাছ আছে এবং জংলি গোলাপগুলো দেখতে ভীষণ সুন্দর। দেশে থাকতে আমি জংলি গোলাপ কখনো দেখিনি, কিন্তু এখানে এসে আমি যখন গোলাপ গাছগুলো দেখেছি, জংলি গোলাপগুলো দেখেছি বিভিন্ন রঙের। আমি নীল রঙের দেখেছি, গোলাপি রঙের দেখেছি, সাদা রঙের দেখেছি, বেশ সুন্দর। শীতের সময়ের ওই গাছগুলোর এরকম মরা চেহারায়, কঙ্কালময় চেহারা দেখে আমার প্রচণ্ড মায়া হয় ওদের জন্য। এই গাছগুলো প্রচণ্ড সুন্দর সামারের সময় বা অটামের সময়, স্প্রিংয়ের সময়, কিন্তু শীতকালে একদমই পাতা নেই, কী যে অবস্থা! আমি এখন আমার ফ্যাকাল্টি বা হচ্ছে আমি যেখানে ক্লাস করি মেইনলি সেই বিল্ডিংয়ে যাচ্ছি। এখানেও 3টা বিল্ডিং আছে, এ বিল্ডিং, বি বিল্ডিং, সি বিল্ডিং। এখানে আসলে
তিনটা বিল্ডিংটা একই বিল্ডিংয়ের মধ্যে একটার সাথে আরেকটা জয়েন্ট করানো। এ বিল্ডিং, বি বিল্ডিং, সি বিল্ডিং বলে তিনটা পার্ট আর কি একটা বিল্ডিংয়ের মধ্যেই। প্রতিদিন সকালেই দেখা যায় এই বিল্ডিংটার মধ্যে আমার এখান দিয়ে ঢোকা হয় এবং কাজ শেষ করে ল্যাব থেকে বের হয়ে বা ক্লাস শেষ করে আমার এই রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া হয়। প্রতিদিন যখন ক্লাস শেষ করে বা ল্যাব শেষ করে যখন বের হই দেখা যায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, নয়তো প্রচণ্ড স্নোফল হচ্ছে, নয়তো এত ঠান্ডা। কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা, আজকে বেশ বাতাস, ঠান্ডা, টেম্পারেচার কম। এই ঠান্ডাটা প্রচণ্ড গায়ে লাগে, কিন্তু রোদ দেখে বেশ ভালো লাগছিল। কিন্তু অন্যদিন দেখা যায় যে স্নোফল হলেও ঠান্ডাটা গায়ে লাগে না ময়েশ্চার কম থাকার কারণে। এই জায়গাটাও সুন্দর, মানে প্রতিটা জায়গায় আসলে এখানকার বেশ সুন্দর, কিন্তু শীতকালের কারণে সব পাতা ঝরে যাওয়ার কারণে গাছগুলোকে দেখতে কঙ্কালের মতো লাগে। কিন্তু এই জায়গাগুলো সামারের সময় বা স্প্রিংয়ের সময় একটা সিজন আসলে দেখতে এক এক রকম সুন্দর। এই জায়গাটার নাম হচ্ছে মিটিং প্লেস, বা এই জায়গাটাতে আমি যেদিন প্রথম আসি ক্যাম্পাসে সেদিন এই বিল্ডিংটার সামনে এই জায়গাটাতে আমাদেরকে আসতে বলা হয়। টিউটররা বলেছিলেন, আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম, কয়েক জায়গায় বলেছিলাম, এখানে আমরা ফার্স্ট সেমিস্টার সবার সাথে। এখানে তিনটা সিম্বল দেখা যাচ্ছে বা তিনটা লোগো দেখা যাচ্ছে। এই লোগোগুলো হলো একটা লুকে যেটা, সেটা হচ্ছে ফিনিশ ন্যাচারাল রিসোর্সেস ইনস্টিটিউট, আরেকটা আছে সে ফিনিশ এনভায়রনমেন্ট ইনস্টিটিউট। আসলে ক্যাম্পাসটা আমি বলেছিলাম যে ক্যাম্পাসটা অনেক বড়, বিশাল একটা ক্যাম্পাস। আমি জানিও না, আমি তো জাস্ট দেখাচ্ছি যেখানে আমার ক্লাস হয় বা ল্যাব আছে সেই অংশটুকু দেখাচ্ছি। তো এই জায়গাটা হচ্ছে ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি ভিকে ক্যাম্পাসের ম্যাপ। তো এখানে অনেক বেশ জায়গা আছে, আমি জানিও না যে কোথায় কী আছে। আমি যতটুকু জানি ততটুকুই দেখালাম। তো এই জায়গাটা হলো ক্যাম্পাসে একদম মাঝখানে। এই জায়গায় কিছু গাছ আছে এবং এই গাছগুলোর ফ্রুটটা অনেকটা আমাদের সুপারির মতো, কিন্তু গাছগুলা দেখতে অন্যরকম, বেশ সুন্দর লাগে দেখতে আসলে। এটা হলো হেলসিঙ্কি থিম কোম্পানি। এটা মজার বিষয় হলো আপনার যদি কোনো বিজনেস আইডিয়া আসে, আপনি এখানে যোগাযোগ করতে পারবেন এবং আপনি একটা আইডিয়া, প্রপার প্রসিডিউর নিয়ে এসে যদি তাদেরকে দেখাতে পারেন, তাদেরকে যদি কনভিন্স করতে পারেন, আপনি এখানে স্টার্ট আপ এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ফ্যাকাল্টি যে বিল্ডিংটি দেখিয়েছিলাম ওখানে তিনটা পার্ট ছিল এবিসি। যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো সি পার্ট, এবং এই পার্টেই আমার ক্লাস হয় এবং এই পার্টেই আমার ল্যাব। তিনতলা জুড়েই আসলে ল্যাব প্ল্যান প্যাথোলজি। এই পুরো ক্যাম্পাসের মধ্যে যদি বলা হয় যে আমার কোনো জায়গা পছন্দের আছে কিনা, আমি এই জায়গাটার কথা বলবো, কারণ এই জায়গাটাতে সব সময় সবুজ থাকে, যে কোনো সিজনেই কিছু অংশ হলেও সবুজ দেখা যায়।